খ্রিস্টীতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, সাধারণকালের 14তম রবিবারে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকের রবিবাসরীয় প্রভুর এই দিনে আমরা যে শাস্ত্রবাণীগুলো শুনলাম, সেখানে আমরা দেখতে পাই যে প্রভু যীশু হলেন সেই বিনম্র সেবক, ঈশ্বর পুত্র প্রভু যীশু খ্রিস্ট, যিনি পৃথিবীতে এসেছেন নম্র হয়ে, এবং ঈশ্বর তাকে ভালোবেসে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর বিনম্রতার সে আদর্শ আমরা প্রভু যীশুর জীবনে দেখতে পাই বিভিন্ন ঘটনার আলোকে। আমরা দেখি যীশু নিজেই শিষ্যদের পা ধুয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন, আমি যা করেছি তোমরা ঠিক একইভাবে তাই করো। তিনি শিশুদেরকে দিয়ে উদাহরণ দিয়েছেন, এই শিশুদেরকে আমার কাছে আসতে দাও, কারণ এই শিশুদের মধ্যেই সেই স্বর্গরাজ্য। প্রভু যীশু বলেছেন, যারা শ্রান্ত, যারা ভারাক্রান্ত, যারা দুঃখে ভারে নানান সমস্যায় জর্জরিত, তারা আমার কাছে আসুক, আমি তাদেরকে শান্তি দেব, আরাম দেব। প্রিয়জনেরা, খ্রিস্টজাগী যখনই আমরা প্রভু যীশুর নাম নিয়ে খ্রিস্টযজ্ঞে নিজেদেরকে উৎসর্গ করি, যিশুর সাথে একাত্ম হই, তখন প্রভু যীশুর জীবনের দিকে আমি আপনি তাকাই, কিভাবে তিনি নিজেকে আমাদের জন্য সমর্পণ করলেন। তিনি সেই বিশ্ব পাপহারক, তিনি সেই ঈশ্বরের মেষশাবক, যিনি এই পৃথিবীতে এসেছেন আমাদেরকে মুক্তি দিতে, আমাদেরকে ভালোবেসে, তিনি আমাদেরকে পথ দেখাতে, তিনি আমাদের জীবনে কেন্দ্রে থেকে আমাদেরকে যত্ন নিতে তিনি সবসময় নিজেকে উন্মুক্ত রেখেছেন। তাই প্রভু যীশুর আদর্শ আমি আপনি কতটুকু সেই গ্রহণ করতে পারছি, কতটুকু আমি আপনি সেই নম্রতা, ভালোবাসা, সে আদর্শময় জীবনযাপন করতে পারছি। প্রভু যীশু হলেন সেই আদর্শ মেষপালক, যিনি আমাদের যত্ন নিচ্ছেন, যিনি আমাদেরকে প্রতিনিয়ত দেখভাল করছেন। আমরা যদি পবিত্র বাইবেলের সেই অষ্টকল্যাণ বাণীর দিকে একটু গভীরভাবে দেখি, এখানে প্রভু যীশু বলেছেন, অন্তরে যারা দীন ধন্য তারা স্বর্গরাজ্য তাদেরই। যারা নম্র, যারা বিনম্র, তারা ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের কৃপা আশীর্বাদ লাভ করবে। প্রিয়জনেরা, আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ঈশ্বরের ভালোবাসায় জীবনযাপন করতে চাই, ঈশ্বরের আশীর্বাদ কৃপা নিয়ে আমি আপনি পথ চলতে চাই। তাই প্রতিদিন প্রতি মুহূর্তে ঈশ্বরের ভালোবাসা কৃপা আশীর্বাদ লাভ করতে হলে আমরা যেন বিনম্র হই। যে আমিত্ব, যে অহংকার, যে স্বার্থপরতা যদি আমার আপনার মধ্যে বাসা বাঁধে, সেগুলো যেন বাদ দিয়ে সেগুলোর ঊর্ধ্বে উঠে আমি আপনি যেন সেই বিনম্রতার আদর্শ হয়ে উঠি। ঈশ্বরের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি আপনি যেন জীবনযাপন করি। স্বর্গরাজ্যের নাগরিক হতে হলে আমরা যেন আমাদের পাপের জন্য, আমাদের সেই সীমাবদ্ধতার জন্য ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে পারি, যেন সেই প্রভু যীশুর ক্রুশের দিকে আমি আপনি তাকাই। যীশু দুহাত প্রসারিত করে সে আমাদের পাপের জন্য ক্রুশবিদ্ধ হলেন। প্রত্যেক বৎসর সেই পূর্ণ শুক্রবার দিন আমরা প্রভু যীশুর ক্রুশ চুম্বন করতে আমি আপনি সমবেত হই। সেখানে বলা হয়, এই সেই মুক্তিদাতা, যে মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট, যিনি ক্রুশে বলীকৃত হয়েছেন, যিনি আমাদের জন্য প্রাণ দিয়েছেন। আসুন আমরা সেই ক্রুশের আরাধনা করি। ঈশ্বরের ভালোবাসা লাভ করতে হলে, ঈশ্বরের আশীর্বাদ কৃপা লাভ করতে হলে অবশ্যই সেই বিনম্র হৃদয় নিয়ে তার কাছে আসতে হয়।
আর যারা তার কাছে আসে তারা অন্তরে পায় শান্তি, আনন্দ। খ্রিস্টজাগের শেষে যাজক বলেন, খ্রিস্টজাগ সমাপ্ত, আসুন আমরা খ্রিস্টের শান্তি ও ভালোবাসায় জীবনযাপন করি। সেই শান্তি তখনই আসবে যখন আমরা সে অন্তরে সেই শান্তি অনুভব করতে পারবো যে যিশু নিজেই হলেন সেই শান্তি, প্রেমের উৎস, ভালোবাসার উৎস, আনন্দের উৎস। আমার আপনার জীবনে সেই একান্ত সান্ত্বনার উৎস। যখনই আমরা বিভিন্ন দুঃখ কষ্টে চ্যালেঞ্জের মধ্যে থাকি, তখনই যদি ঈশ্বরের ভালোবাসা লাভ করার জন্যে আমি আপনি ঈশ্বরের ভালোবাসার বাণী বিশ্বাস করি, তার চরণে যখন আমরা নিজেদেরকে সমর্পণ করতে পারব, তখনই আমরা ঈশ্বরের কৃপা আশীর্বাদ লাভ করতে পারব। তাই আজকের এই রবিবারের পবিত্র শাস্ত্রবাণীগুলো আমাদেরকে সেই শিক্ষা দেয় যেন আমরা সেই নিম্নতর স্বভাব, যে স্বভাব অর্থাৎ পাপময়, সেই স্বভাব পরিত্যাগ করি। আমরা যেন পবিত্র আত্মার শক্তিতে শক্তিমান হই। আমরা যেন ঈশ্বরের ভালোবাসার, ঈশ্বরের প্রেমের আশ্রয়ে জীবনযাপন করতে পারি। প্রভু যিশুর আহ্বান, তোমরা যারা শ্রান্ত, যারা বোঝার ভারে ক্লান্ত, তোমরা আমার কাছে এসো। আসুন, সাংসারিক বিভিন্ন দুঃখ কষ্ট, বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও আমরা যেন নিজেদেরকে প্রভু যিশুর চরণে সমর্পণ করতে পারি, প্রভু যিশুকে বিশ্বস্তভাবে অনুসরণ করতে পারি এবং যিশুর জীবন থেকে শিক্ষা নিয়ে আমি আপনি যেন আদর্শ খ্রিস্টান হয়ে জীবনযাপন করি। একে অন্যকে ভালোবাসি, নম্র হই, ভালোবাসা নিয়ে একে অন্যের দুঃখ কষ্ট বুঝতে চেষ্টা করি এবং পারিবারিক, সামাজিক এবং ব্যক্তি জীবনে ঈশ্বরের ভালোবাসা অন্যকে দিতে চেষ্টা করি।